হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমি চিকেন সাসলিক রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং চিকেন সাসলিক ছোট বড় আমরা সবাই খেতে পছন্দ করি। চেষ্টা করেছি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করার। চলুন দেখে নেই পুরো রেসিপিটি, আর আমার সাথেই থাকুন। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনারা সেম রেসিপিতে বিফ দিয়েও করতে পারেন। এখানে আমি মাংসগুলো কেটে নিচ্ছি, ঠিক এইভাবে কেটে তারপর চারকোনা করে নিব। বা কাটাটা আসলে আপনারা যেমনটি চান তেমনটি করতে পারেন। ঠিক এরকম শেপে করলে সিদ্ধ অনেক সুন্দর হয় এবং খেতেও টেস্ট লাগে। সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি প্রথমে মাংস 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। যেহেতু বুকের মাংস খুব অল্প সময়ই হয়ে যায়, এখানে আমি সামান্য একটু লেবু দিয়ে দিচ্ছি এবং একটু লবণ দিব। দিয়ে 5 মিনিটের জন্য আমি মাখিয়ে রাখবো। এতে যখন আপনি রান্না করবেন খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। অনেক আগে থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। অন্যদিকে আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম চক করে কাটা এবং ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো, ক্যাপসিকাম বা অন্য যে কোনো কিছু যদি আপনারা চান তো ব্যবহার করতে পারেন। গাজর, এই সবজিগুলো দিলে বেশি টেস্ট হয়। এর মধ্যে আমি একটু লেবু এবং একটু তেল দিয়ে দিব। দিয়ে এটি মাখিয়ে রাখবো। আর একটু লবণ দিব। লবণটা যার যার স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে লবণটা এখানে নাও দিতে পারেন, তবে লবণটা দিলে সবজিগুলো খেতে আর একটু টেস্ট লাগে। এরপর মিশিয়ে আমি আলাদা করে রেখে দিব। এখন মাংসটি আমার রেডি। এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। খুবই অল্প পরিমাণ মশলা, সবার ঘরে থাকা উপকরণ দিয়েই দিতে পারবেন। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো এবং সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো এবং প্রয়োজন অনুযায়ী সামান্য একটু তেল দিয়ে আমি এটি মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগেও আদা রসুন বাটা দিতে পারেন। আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এরপর আমি সাসলিকগুলো রেডি করে নিচ্ছি। একটি কাঠিতে প্রথমে আমি মাংস দিয়ে দিয়েছি, এরপর ক্যাপসিকামের টুকরা, এরপর পেঁয়াজের টুকরা বা যে যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন, যে যেমনটি খেতে চান। আমার কাছে এভাবেই ভালো লাগে, তো আমি এইভাবে সবগুলো সাসলিক তৈরি করে নিচ্ছি। এবং খুব সহজে এটি ভাজা যায়। আমি চুলায় তৈরি করে দেখাবো, ফ্রাই প্যানে। আপনারা চাইলে অন্যতেও করতে পারেন, তবে ফ্রাই প্যানে খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যেই করা যায়। মোটামুটি সব মিলে আধা ঘন্টার মধ্যেই চিকেন সাসলিক রেডি হয়ে যাবে এবং খুব সহজেই পরিবেশন করতে পারবেন ঘরে আসলে যে কোনো মেহমানকে। এভাবে আমি সবগুলো একটু তেল ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। সাসলিকগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। আপনারা যে কোনো ফ্রাই প্যানে করতে পারেন, ননস্টিকের, তাহলে তেল খুবই সামান্য পরিমাণ লাগবে। এরপর আমি উল্টিয়ে দিচ্ছি 5 মিনিট পর। পোড়াটা যে যার মতো খেতে পছন্দ করেন সেরকমভাবে খাবেন, তবে আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। খুব বেশি একদম হাইও থাকবে না, লো থাকবে না, তাহলে ভেতরে জুসি ভাবটা থাকবে। আর অনেকক্ষণ যদি আপনারা রান্না করেন তাহলে ভেতরে জুসি ভাবটা থাকবে না। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন সাসলিক। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরিবেশন করুন যে কোনো কিছুর সাথে। আমি এর সাথে সালাদ বানিয়ে নিয়েছি। আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে অবশ্যই ঠিক এইরকম জুসি সাসলিক তৈরি করতে পারবেন এবং মাংসগুলোও খুব নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব।